এসব বাজে কথা একদম বলবে না। আমার একমাত্র মেয়ের বিয়ে, সব যেন ঠিকঠাক হয়, নাহলে হুর কাটিয়ে দেবো। স্যার উত্তেজিত হবেন না, আপনার 98 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে। 98 বার হয়েছে, এবারে 99 বার হবে। এসবে ভয় পায় না রাঘবরা। দাদা একটা খবর ছিল, বলবো? কচ্ছপের মতো গুটিয়ে না থেকে বলে ভালো। কানা ঘুষো শুনতে পেলাম, অবশ্য গুজবও হতে পারে, বিজয় নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। 99 বার। বর পালিয়েছে? বর কি আসবে না? বিয়ে তাহলে বন্ধ? কি বিজয় পালিয়ে গেছে? ইয়েস, এই হচ্ছে টিনা রায়, প্রমোটার রাঘব রায়ের একমাত্র আদুরে মেয়ে, যার আজকে বিয়ে হবার কথা বিজয়ের সঙ্গে। বাবা, আমি কি শুনছি? বাবা, বিজয় পালিয়ে গেছে, বিয়ে করতে আসবে না? কাঁদিস না মা। বিজয় কেন? বিজয়ের বাবা আসবে বিয়ে করতে। না বাবা, আমি বিজয়ের বাবাকে বিয়ে করতে পারবো না। হে ভগবান, আমার কি হবে? যাই হোক না কেন, বিয়ে তোর হবে। যা মা, ঘরে যা। স্মিতা, ওকে নিয়ে যাও। চল চল, কাঁদিস না। কি হলো? রাঘবের ফোন। কি করবো বুঝতে পারছি না। কি আবার করবি? কপাল ফোনটা ধরবি? এই না, আমি ধরতে পারবো না। আমার গলা কাঁপবে, হাত পা কাঁপবে, শরীরে সবকিছু কাঁপবে। ঢ্যাঁড়স। ঠিক আছে, ফোনটা আমি নিচ্ছি। হ্যালো চরণ, বাথরুমে? আমি চরণের বন্ধু রাজবল্লভ বলছি, বলুন। ব্যাপারটা হচ্ছে, আমি রাঘবের বাবা, আমি টিনার বাবা। শুনলাম বর নাকি পালিয়ে গেছে। যাই শুনে থাকুন না কেন, বরযাত্রী যাবে, বিয়ে হবে। ফোন রাখুন কপাল। বাবা শোনো, একবার এদিকে আয়। হ্যাঁ দাদা। আমার লিস্টে বেকার একটা স্ট্রোক বাড়িয়ে দিলি। বরযাত্রীরা আসছে, এ বিয়ে হবে। বিয়েটা হবে কি করে? বিজয় কোথায়? জুলি বাঁশির শব্দটা ডিরেক্ট শুনতে পাবে তো? জুলি জাতিতে খ্রিস্টান হলেও একদম বাঙালি, যার প্রেমে হাবুডুবু খাচ্ছে বিজয় পালকিওয়ালা। সুন্দরী জুলি কথা বলে কম, কিন্তু ভালোবাসায় কোনো ছাড় নেই। দেখে বোঝা যাবে না ইনি জুলির দাদা হতে পারেন। হ্যাঁ, ইনি হচ্ছেন পটলা পোদা। পুরো এলাকা পটলা পোদার নামে কাঁপে। দাদা, ওকে মারছে কেন? আমার মোটকায় গরম করে দিয়েছে। খোসলার বোনকে লাইন মারছিল। আরে আমি পটলা পোদা, যে আমার গ্যাংয়ের বউ বইনদের দিকে নজর দেবে না, হাত পা ভেঙে তাকে ফুটপাতে বসিয়ে রেখে দেবো। দাদা, তোমার খাবার। ও হ্যাঁ হ্যাঁ, দে দে। কি যে করছে? হ্যাঁ, কিছু না তো। এই তোকে এরকম শুকনো শুকনো লাগছে কেন? না। শরীর খারাপ না। নাকি মন খারাপ? এই তোকে কেউ কিছু বলে যায়? কে বলে যায়? নাম বল, ঠ্যাং দুটো একবারে চিড়ে ফেলে রেখে দেবো। দাদা দাদা, আমি তো তোমার বোন, আমাকে কে কি বলবে বলো? এই কথাটা শুধু মাথায় রাখবি, তুই হচ্ছিস আমার জান। তোর দিকে যদি কেউ তাকায় না। দাদা, আমি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, অনেক খেলেছিস, রেস্ট নে রেস্ট নে, যা যা। এসো এসো। গাড়ি থেকে নেমেছো কেন? কেন, কি হয়েছে? আমার দাদাকে তো চেনো, যদি জানতে পারে না পিছিয়ে পিছে করে দেবে। চলো চলো চলো। কোথায় যাবো? আমার তো একটা হোটেলে। হোটেলে? দাদা জানতে পারে? এমন প্ল্যান করেছি না, বাবাও কোনোদিন জানতে পারবে না।
প্ল্যান সাকসেসফুল, বিজয় আসছে না। এবার তোর সাথে শানের লাইন ক্লিয়ার। টিনা, টিনা, এই হচ্ছে শান, সোজা সরল কিন্তু চৌকস ছেলে। রাঘব বাবুর মেয়ে টিনাকে অন্তর দিয়ে ভালোবাসে। টিনা ছাড়া শানের লাইফ পুরো ঘটছে না। টিনা, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, তুমি চিন্তা করো না, বিজয় আসছে না। সত্যি আসছে না তো? আমি কিন্তু খুব টেনশনে। বললাম তো আসছে না না। মানে আমি বলছি কি, বিজয় যদি এসে তোমাকে বিয়ে করে ফেলে না, আমি কিন্তু তাহলে বিয়েতে মতো কেঁদো না তো। আমার বিয়ে শুধু তোমার সাথে হবে। যাও এবার গিয়ে রেডি হয়ে এসো, ফুল বরের মতো। বোর্ডের মতো কেন? ইডিয়েট, তোমাকে তো আগেই বলেছিলাম আমার বিয়ে যখন ভেঙে যাবে, লগ্ন পেরিয়ে যাবে যাবে ঠিক সেই সময় তোমার এন্ট্রি হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু বলছি কি, মধ্যিখানে যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায় না, আমি কিন্তু তাহলে সুসাইড করে নেবো। সুইসাইড তো পরের কথা, তুমি যদি ঠিক সময় না এসেছো তাহলে আমি তোমাকে মার্ডার করবো। হাঁ করে দাঁড়িয়েছো, যাও গিয়ে রেডি হও। কেন রেডি হব? বলির পাঁটা হয়ে কসাইয়ের কাছে যাবো? প্যান প্যান করিস না তো। আরে নয় তো কি, বলে দিলি বিয়ে হবে। আরে বিয়েটা হবে কি করে? বর কোথায়? এদিকে আমার লিক হয়ে যাচ্ছে। কি প্রেস্টিজ। আমি থাকতে আমার বন্ধু চরণ দাসের প্রেস্টিজ চরণে পড়তে দেব না। এ বিয়ে হবে, আমি আছি। কি বলছো? আমি থাকতে এই বয়সে তুমি আমার বিয়ে করবে? আরে তোর কপাল, আমি আমার কথা বলছি না। বিজয় নেই তো কুছ পরোয়া নেই। এই বাদ দিয়ে জয় তো আছে। জয় বিয়ে করবে টিনাকে। হয়ে গেল জয়, এবার ঠান্ডা সামলা। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। শোন, পর যে বদলে গেছে সেটা তোর বন্ধু রাঘব রায়কে এখন বলার দরকার নেই। যা বলার কপাল আমি গিয়ে বলবো। কে আছিস? সানাইকে স্যাড সং বাজাতে বারণ কর, আর ব্যান্ড পার্টিকে বল হ্যাপি সং বাজাতে। জয়, কি ব্যাপার মা, হঠাৎ হ্যাপি সং? হ্যাপি সং হবে না? বিয়েটা হচ্ছে তো। হ্যাঁ, এই বিয়েটা হচ্ছে মানে বিজয় এসে গেছে। ফ্যান্টাস্টিক, বেশ চাপা উত্তেজনা দিয়েছে কিন্তু। পুরোটা শোনো, তোমার উত্তেজনা চাপা থাকবে না। মানে বিজয় আসেনি। আসেনি? না, তোমার বাবা বিয়ে বাদ দিয়ে বিয়ে দেবে বলেছে। ঠিক বুঝলাম না। বিয়ে বাদ দিলে কি থাকে? বিয়ে বাদ দিলে জয়। এই জয়ের সঙ্গে তোমার বাবা টিনার বিয়ে দেবে কথা দিয়ে ফেলেছে। মা তুমি তো জানো আমি প্রিয়াঙ্কাকে বিয়ে করবো। মা তুমি বাবাকে স্টপেজ দিতে বলো। এই ইনামিনা টিনা নিনা আমি কাউকে বিয়ে করতে পারবো না। সে কথা নিজে তুমি বলো তোমার বাবাকে। মা তুমি তো জানো বাবাকে দেখলে আমি কেমন যেন হয়ে যাই, আমার হাঁটুর বাটি কাঁপে। কি ব্যাপার, কি কাঁপছে এখানে? আমি বাবা, আমি। আরে তোর বিয়ে করতে যাবি, তার মধ্যে এত কাঁপা কাঁপির কি আছে কপাল? কই তোর মাকে যখন আমি বিয়ে করতে গিয়েছিলাম তখন কেঁপেছিলাম? কি গো কেঁপেছিলাম? হ্যাঁ গো, তোমার ছেলে তোমায় কিছু ও বলতে চায়। ও বলবি তো বল না, কি বলবি বল, বল তোর কি আব্বা। বাবা, বাবা আমি তোর পিসিকে এখন আমি কোথা থেকে আনবো? ঠিক আছে বিয়েটা করে নে, কলকাতায় চল, তারপরে আমি তোর 92 বছরের পিসির সঙ্গে দেখা করিয়ে দেবো। কিন্তু বাবা। আর কোনো কিন্তু না, লগ্ন বয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। নে এই পাঞ্জাবিটা পরে নে, তোর আর বিজয়ের সাইজ একই। এই যে মরাও কি? হ্যাঁ বলুন। কি দেখছেন? আপনি যেটা ভাবছেন আমি দেখছি, সেটা আমি দেখছি না। আমি তো আপনাকে দেখছি। কবে ছাড়া পেলেন? কি ভেবেছিলেন সারা জীবন আমি ভেতরে পড়ে থাকবো? আপনার জন্য আমি কোনো ক্ষতিপূরণ পাইনি, অথচ ডাইভোর্স হয়ে যাচ্ছে। খুব খারাপ লাগে। আপনি একটা
আপনার গালাগালি দেওয়া শেষ হয়েছে? থ্যাংক গড, ঠিক আছে। আপনি একটু কাছে আসুন তো। ও এই জন্য ডাকলেন? এই তো আপনি অনেকবার শো করেছেন। চোর! আপনি একটা গাধা। আমার মাও তাই বলে। জয় চৌধুরীর মতন একজন বুদ্ধিমান অ্যাডভোকেট ঠিক করলে আমি সবকিছু পেয়ে যেতাম। আপনি একটা কাজ করুন, ও কালুতি ছেড়ে বাজারে গিয়ে ধনে পাতা বিক্রি করুন। ইটস বেটার। যে আসে সে আমাকে চোর মারে, আমাকে গালা বলে। কেন? মা, মা গো, মা, একবার জিতিয়ে দাও, প্রিয়াঙ্কাকে আমায় পাইয়ে দাও। আমি তোমাকে 11 টাকার পুজো দেব। কিপ্টের বাচ্চা, ওটা 1001 টাকা কর। সে তো বললেই হতো, যে আসে সে আমায় চোর মেরে চলে যায়। সবই ওই জয় চৌধুরীর জন্য। দিল্লিতে মজা করছে, আমি ওকে ছাড়বো না। আমার মরা বাবা দিব্যি আমি ওকে ফোনেতে খিস্তি দেবো। हेलो, चौकी स्पीकिंग। कौन बोलता है रे? জয়কে ফোনটা দে। कौन जॉय? अरे आपकी क्या बोलता है? আমি কলকাতা থেকে সুমন্ত বলছি, তোর দাদা বাবু জয়কে ফোনটা দে। दादा बाबू जॉय? अरे आगे बोलবেন তো। তবে কি আজকে তো দাদা বাবুকে ফোনটা দেওয়া যাবে না, কারণ আজকে তো ওনার অন্নপ্রাশন। অন্নপ্রাশন? এই না 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 না, অন্নপ্রাশন মানে আজকে হচ্ছে ওনার বিয়ে। বিয়ে? বিয়ে? জয়ের বিয়ে? ইয়েস, বিজয়ের বদলে জয়ের বিয়ে উইথ টিনা। অল রেডি। আই এম গোয়িং অ্যাজ বরযাত্রী। বাই বাই বাই। বিজয়ের বদলে জয়ের বিয়ে উইথ টিনা। দ্যাট মিন্স প্রিয়াঙ্কা ব্যাটেন। আই বুকিং। মা, 1001 টাকা ফাইনাল। বাবা, ও বাবা। আরে কি কি কপাল বল না। বাবা আমি পি 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 ওর বোধহয় জল পিপাসা পেয়েছে রাজবাবু। আরে না না, ওর বুড়ি পিসিমাকে ও খুব ভালোবাসে তো, সেই জন্য বিয়ের দিনে দেখতে চাই। বেশ তো, বিয়ে করে বাড়ি চল, তোকে পিসিকে দেখাবো। আরে ঢোক, দেরি হয়ে যাচ্ছে। ওদিকে আবার রাঘব রায়কে বোঝাতে হবে, আর এক ঝঞ্ঝাট কপাল। নমস্কার রাঘব বাবু। ভালো তো? হ্যাঁ ভালো। যান ভিতরে যান। হ্যাঁ হ্যাঁ, চললাম রাঘব বাবু। দারুণ ক্যাটারার, সমস্ত রান্না একেবারে নিখুঁত সাজানো। আপনারা খেয়ে ফেললেন? হ্যাঁ ফেললাম। এখনো তো বর আসেনি। বর আসুক না আসুক, খেতে তো হবেই বলুন। ভেটকি মাছের পাতুরিটা যা হয়েছে না, আর রেয়াজি খাসিটা পুরো একদম মুখে লেগে আছে। ছেলে মেয়েদের জন্য একটু নিয়ে আসি। আসুন চলো। দাদা, বর তো এখনো আসেনি। আর আসবেও। এদিকে থার্ড ব্যাচ শুরু হতে চলেছে, ওদিকে উপেতেও কারাকারি। বিজয় পালকিওয়ালা যদি না আসে তাহলে কি করবেন? বলছি কি, কোনো চিন্তা নেই, আমি তো আছি। তুমি আছো মানে? তুমি কি করবে? কেন? মানে ওই যে কথা হয়েছিল, লগ্ন পেটে যাবে যাবে, বর আসবে না, আর তখনই পরের গাড়ি এসে গেছে। পরের মাথা থেকে গলির মধ্যে ঢুকছে। এসে গেছে। যাবে ভেতরে কি খবর দরকার হয়ে গেছে। বড় এসে গেছে। তারপরে বিজয় সালা বিয়ে করতে আসছে। টিনা আর বিজয় মিলে আমায় টুপি পরালো। হ্যালো, তুমি রেডি তো? টপ দিয়ে টুপি পরাচ্ছ? কি? আর কাউকে পেলে না টুপি পরানোর জন্য? কি আজে বাজে বকছো? ঠিকই বলছি, ওই বিজয় এসে গেছে তোমাকে বিয়ে করতে। তুমি তুমি আমার জীবনে ছিনিমিনি খেললে কি না? এবার আমি কি করবো?
যতবারই আমি বলতে গেছি কি বলেছো, প্ল্যান করছি কিছু করছি। সারা হেভি বড় খেলোয়াড়, আর তার সাথে তুমিও জুটেছো। প্ল্যান করে আমায় টুপি পরিয়েছো, তোপরে বদলে টুপি। শান, চুপ করো। শান, তোর বর এসে গেছে, বিজয় তাহলে আমাকে ধোকা দিল। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ছকবাজিতে জামাই 420।